রাজধানীর সরকারি তিতুমির কলেজের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র রায়ের বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। ফারিয়া আক্তার নামে ফেক ফেসবুক আইডি থেকে একটি পোস্টে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এসব বিষয় যাচাই করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও গুরুতর তথ্য। এতে দেখা গেছে বিশ্বজিৎ অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে ফলো করেন। এর মধ্যে তসলিমা নাসরিনের সংশয়বাদী মুক্তমান ব্লগ, ভারতীয় উগ্র RSS সমর্থিত লাভ জিহাদ সহ অগ্নিবীর রংপুর শাখাকেও অনুসরণ করেন তিনি। বিশ্বজিতের ব্যক্তিগত মোবাইল ঘেটে এসবের সত্যতা পেয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা। ওই হচ্ছে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে এবং উনি বিভিন্ন ধরনের মুক্তমনা ব্লগ বা হচ্ছে হিন্দুর বিভিন্ন সংগঠন, যে হচ্ছে নাস্তিক সংগঠন, ওই সংগঠনের সাথে যুক্ত এবং পাশাপাশি এগুলো পরিচিত হয়ে আমাদের ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য করছে। এমনকি হিজাব পরা মুসলমান মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়ে ভোগের খেলায় মেতে ওঠেন বিশ্বজিৎ। তার ফেসবুক মেসেঞ্জারের চ্যাটিংয়েও মিলেছে এসবের প্রমাণ। সেখানে তিনি একজনকে লিখেছেন, মুসলমান মেয়েদের ভোগ করতে নিয়েছেন অভিনয়ের আশ্রয়। তিতুমিরের শিক্ষার্থীরাও বলছেন, শুধু মহানবী নয়, বিভিন্ন সময় মুসলিম নারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করত বিশ্বজিৎ। আমরা মাত্র এডিসি স্যারের সাথে কথা বললাম এবং উনি যে সর্বশেষ তথ্য আমাদেরকে দিল, তার নামে মামলা হবে এবং মামলার কাগজপত্র রেডি করতেছে অন দ্য ওয়ে। ও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে একটা ফেসবুক আইডি থেকে, যে আইডিটা ফেক আইডি ছিল, এবং সে মুসলিম মেয়েদেরকে টার্গেট করতো, যাদের বিভিন্ন ধরনের বাজে ভিডিও সেগুলি সে রেকর্ড করে তাদেরকে জিম্মি করে তাদের সাথে বিভিন্ন খারাপ কাজ করতো। এই বিষয়ে সে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ, আমি এই বিষয়ের সাথে জড়িত। এরপরে আমরা কলেজ প্রশাসন এবং বনানী থানায় যারা কর্মরত আছে তাদেরকে জানানো। আজকে আমি কলেজ ক্যাম্পাসে আসার পর বিষয় ঘটনাটা আমরা বিস্তারিত জানতে পারি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে ফেক আইডি দিয়ে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের কলিজার স্থান। তিনি হচ্ছে আমাদের একমাত্র ব্যক্তি যিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং কি আমাদের ইসলাম ধর্মের বার্তাবাহক উনি আমাদের। তার মানে কি, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করবে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব না, সেটা তো হতে পারে না। আমরা মুসলমান হিসেবে আমরা নবীজির প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা দেখিয়ে তাকে আমরা অধ্যক্ষের রুমে নিয়ে আসি, তার পরবর্তীতে আমরা আইনের আওতায় হস্তান্তর করি। একজন সাধারণ মুসলমান হিসেবে আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্বজিৎকে আটক করে নিয়ে যান অধ্যক্ষের কাছে। এক পর্যায়ে নবীজিকে নিয়ে কটূক্তির কথা স্বীকার করে মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ফারিয়া আক্তার আইডি, আমার ওরফে বিশ্বজিৎ চন্দ্র বর্মন, এটা আমার আইডি ছিল। তো আমি গত 26 তারিখ ইসলাম ধর্মের নবীকে নিয়ে একটু কটূক্তি করেছিলাম। তো হ্যাঁ, এজন্য আমি আমাদের দিনী ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। তারা যা শাস্তি দিবে মাথা পেতে নেব। আমি বলবো যে ভুলবশত মানুষ অনেক কিছু বলে ফেলে। তো আমি বলবো যে ভাইদের কাছে যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না, আমি বলবো যে মুসলিম হিন্দু সবাই একসাথে মিলেমিশে থাকলে আর কি কোনো দাঙ্গা যাতে না হয়। আমি সবাইকে বলবো যে সবাই একসাথে মিলেমিশে চলবে, যাতে সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর যারা এসব কাজ করবে আমি বলবো যে তা ঠিক না আর কি। এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎকে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছুই বলেননি বনানী থানার অফিসার ইনচার্জ। এসব ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ঠিক আছে, ধর্মের জন্য আমাদের কাজী পাপ্পু, বাংলা এডিশন। আছে না, প্রতিবাদও করতে হবে।